আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি চলে এসেছি আমাদের ইকোনমিক্সের ফার্স্ট পেপারে চ্যাপ্টার 2 এর পার্ট 4 ভিডিও নিয়ে। ঠিক আছে, যেখানে আমরা আজকে দেখব চাহিদা নির্ধারণসমূহ, চাহিদা অপেক্ষক, তারপর হচ্ছে চাহিদা অপেক্ষক কি কি থাকতে পারে, এই যাবতীয় বেসিকগুলো। ঠিক আছে, তো চলো ক্লাসটি শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আসবে কি দ্রব্যের নিজস্ব দাম, যেটা ফার্স্ট অফ অল একদম মূল, এটা নির্ধারণ করে থাকি আমরা নিজস্ব দাম, দামের ইংরেজি কি প্রাইস। তো প্রথম নির্ধারক কি হতে পারে? দ্রব্যের নিজস্ব দাম। ঠিক আছে, তো প্রাইস ছাড়া কি চাহিদা নির্ধারণ করা যায়? যায় না, কারণ প্রাইসের উপরে চাহিদা কি নির্ভর করে। প্রাইসের সাথে চাহিদার কি সম্পর্ক? বিপরীতমুখী সম্পর্ক না? আচ্ছা, তাহলে এটা গেল। এরপর থেকে সময়, 2 নম্বরে কি সময়, সময় ইংরেজি কি টাইম। আমরা টি দিয়ে ছোট হাতের টি দিয়ে কি প্রকাশ করতে পারি? এটা ছোট হাতের পি আর এটা ছোট হাতের টি। ঠিক আছে, আচ্ছা, তাহলে সময়কে আমরা কি দিয়ে প্রকাশ করছি? টি দিয়ে। সময় কিন্তু অনেক বড় একটা ম্যাটার করে তোমার চাহিদা নির্ধারক সময়। এরপর আসতেছে কি আয়। 3 নম্বরে কি আয়। আয়কে প্রকাশ করবো আমরা ছোট হাতের আর দিয়ে, রেভিনিউ। তার কারণে আমরা ছোট হাতের আর দিছি। ঠিক আছে, তাহলে আয়কে প্রকাশ করবো ছোট হাতের আর দিয়ে। আচ্ছা, তাহলে আয় কিন্তু অনেক বড় একটা ম্যাটার করে। প্রাইজের পর কিন্তু আয় ম্যাটার করে, কারণ আয়ের সাথে চাহিদার একটা কি সমমুখী, মূলত সমমুখী কি থাকে, সম্পর্ক থাকে। তো এরপর আসতেছে কি সম্পর্কিত দ্রব্যের দাম। 4 নম্বর কি সম্পর্কিত দ্রব্যের দাম। ওকে, এটা গেল 4 নম্বর। তাহলে কি বলা যায়? সম্পর্কিত দ্রব্যের দামও কি চাহিদা নির্ধারকের মধ্যে পড়ে। 5 নম্বর হচ্ছে কি বাজারে ক্রেতা সংখ্যা বা ক্রেতা সংখ্যা লিখতে পারি আমরা। তাহলে কি ক্রেতা সংখ্যাও কি ম্যাটার করে কিসের? চাহিদার ক্ষেত্রে। নাম্বার হতে পারে কি রুচি, ক্রেতার রুচি উপরও চাহিদা নির্ভর করে। ধরুন ক্রেতার রুচি যদি ভালো হয় তাহলে সেই দ্রব্যটির চাহিদাও কি বেশি হয় না, আর যদি রুচি খারাপ হয় তাহলে সেই দ্রব্যটার চাহিদা কি হ্রাস পায়। আচ্ছা, তো 6 নম্বর গেল না। এরপরে 7 নম্বর দেব, আমরা বলতেছি কি বিজ্ঞাপন। বিজ্ঞাপন, আচ্ছা, বিজ্ঞাপনকে আমরা প্রকাশ করতে পারি অ্যাডভার্টাইজ, অ্যাডি। এই যে অ্যাডি দিয়ে প্রকাশ করতে পারি, এটা মানে কি বিজ্ঞাপন। এরপরে আমরা বলতে পারি সরকারি ভূমিকা। সরকারি ভূমিকাও কিন্তু চাহিদার ক্ষেত্রে বড় অবদান রাখে। চাহিদার আপ ডাউন কে নির্ধারণ করে সরকার কি করতে পারে? কন্ট্রোল করতে পারে। তাহলে সরকারকে প্রকাশ করবো জি দিয়ে বা জি, এটা দিয়ে করতে পারি। এবার ব্যাটার কি ছোট দিয়ে করলে, মানে ছোট স্মলারটা দিয়ে করলে কি ব্যাটার ভালো থাকে। এরপর আসছে কি 9 নম্বরে আন্তর্জাতিক বাণিজ্য, যেখানে আমরা দেখতে পাই ইম্পোর্ট এক্সপোর্ট। আমরা এটাকে কি দিয়ে পাস করবো? এম আর এক্স। এরপর লাস্ট কি 10 নম্বরে আয়ের বন্টন।
আছে? তাহলে এগুলো কি অপেক্ষক কি জিনিস? অপেক্ষক হচ্ছে কি এক বা একাধিক স্বাধীন চলকের সাথে সম্পর্কিত অধীন চলকের মধ্যে পরস্পর বিশেষ সম্পর্কের গাণিতিক প্রকাশ। তার মানে কি থাকতে পারে? একটা থাকতে পারে কি স্বাধীন চলক। আমরা মূলত স্বাধীন চলক বুঝাই কিসে, কাকে, পি কে, এই মানে কি প্রাইস, মানে দাম। দাম কিন্তু স্বাধীন চলক থাকতে পারে। কেন? কারণ সে ইচ্ছার মধ্যে কি উঠানামা করতে পারে। এরপর আসতেছে কি অধীন চলক। অপেক্ষকের অর্থ কি থাকতে পারে? অধীন চলক। অধীন চলক কি? যে অন্যের উপর নির্ভর। একেবারে কি অধীন চলক। তাহলে একটা গেল কি স্বাধীন চলক, একটা গেল কি অধীন চলক। অধীন চলক লিখতে পারি ডিমান্ডকে লিখতে পারি আমরা, কারণ ডিমান্ড স্বাধীন চলকের উপর নির্ভরশীল না, মানে পি এর উপর নির্ভরশীল। আমরা কি লিখতে পারি? ডিমান্ড লিখতে পারি, ইজিলি লিখতে পারি, ডি দিয়ে লিখি। তাহলে এটা হচ্ছে কি দাম, চাহিদা। তাহলে চাহিদা হচ্ছে কি অধীন চলক, আর স্বাধীন চলক হচ্ছে কি দাম। তাহলে দাম এবং চাহিদার মধ্যে কি যে সম্পর্কটা আসে, মানে যে সম্পর্কটা আছে দুইটার মধ্যে, এটাকে কি করে আমরা গাণিতিক প্রকাশ। এই গাণিতিক প্রকাশটাকে কি বলে? অপেক্ষক বলে। যে গাণিতিক প্রকাশটা বের হবে সেটাকে আমরা কি অপেক্ষক বলে থাকি। এখন দেখবো গাণিতিক প্রকাশ কিভাবে হতে পারে, বা একটা উদাহরণ দেব। আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা, ঠিক আছে? খেয়াল করো এখানে কি এটা যেমনটা কি লিখছি আমরা আই ইজ ইকুয়াল টু এফ ইজ ইকুয়াল টু আই চুরাত্তর। এটা হচ্ছে একটা মূলত বিনিয়োগ অপেক্ষক, কারণ আই মান কি তোমার বিনিয়োগ ইনভেস্টমেন্ট। এই জন্য আমরা লিখছি বিনিয়োগ অপেক্ষক লিখছি। তো এখানে দেখো এই যে আয়, এটা হচ্ছে কি বিনিয়োগ। আমি আবার এখানে লিখতেছি, আচ্ছা তৃতীয়বার না লিখি, একবার তো লিখছি না, এটা কি ঝামেলা হবে, বোর্ডের মধ্যে জায়গা হবে না। আচ্ছা আমরা এবার আসছে কি আয়, চূড়ান্তের আয় কি ইন্টারেস্ট বা সুদের হার। আমি ইংলিশ লিখে দিচ্ছি, তোমরা চাইলে লিখে দিতে পারো। ইন্টারেস্ট, সুদের হার ইংরেজি কি ইন্টারেস্ট। ইন্টারেস্ট নট ইন্টারেস্ট, ইন্টারেস্ট কি থাকবে এটা, আর ইন্টারেস্টের ক্ষেত্রে কি থাকে, ই থাকে না, ঠিক আছে? এরপরে ফাংশন, এফ হচ্ছে কি ফাংশন, ইংলিশে কি হবে ফাংশন। এরপরে হচ্ছে কি ধ্রুবক। 25 নাম্বারটা কি, এই যে এই 25টা কি ধ্রুবক বলে দেখেন। ধ্রুবকের ইংলিশটা আমি আসতেছে না এখন। 5, এই যে 5 এটা কি বলে সহগ, আর এই ছোট হাতে এটা কি ইন্টারেস্ট, এটা একবার লিখছি না। তাহলে 5 হচ্ছে কি সহগ, তোমরা এগুলো বীজগণিতের মধ্যে পড়ছো যতটুকু সম্ভব। 25 হচ্ছে কি ধ্রুবক, আর 5 নাম্বারটা কি সহগ। সহগ মানে কি যার সাথে লাগানো থাকে, যে অন্যের সহায়তা নেই তাকে কি বলে সহগ বলে। এটা অপেক্ষক। এখন দেখছিলাম শুধু অপেক্ষক, এখন দেখবো কি চাহিদা অপেক্ষক। মানে চাহিদার ক্ষেত্রে কোন কোন ফাংশন গুলা, কোন কোন পয়েন্ট গুলা, বা কোন কোন জিনিসগুলো আমরা কি চাহিদা অপেক্ষক কি প্রভাব ফেলে সেগুলো দেখবো। চাহিদা অপেক্ষক হচ্ছে কি আমরা লিখতে পারি, শুধু দিয়ে দিকে লেখো, প্রাসঙ্গিক অর্থে স্বাধীন চলকের
ফার্স্ট লিখতেছি বিভিন্ন অবস্থার উপর কোনো দ্রব্যের চাহিদার পরিমাণের নির্ভরশীলতার গাণিতিক প্রকাশকে কি বলে? সেই গাণিতিক সম্পর্ককে চাহিদা অপেক্ষক প্রাসঙ্গিক অর্থে স্বাধীন সড়কের বিভিন্ন অবস্থার উপর কোন দ্রব্যের চাহিদার পরিমাণের নির্ভরশীলতার গাণিতিক সম্পর্ককে চাহিদা অপেক্ষক বলে। নির্ভরশীলতার গাণিতিক সম্পর্ককে কি বলে? চাহিদা অপেক্ষক বলে। এখন দেখব চাহিদা অপেক্ষক একটা উদাহরণ হতে পারে আমার একটা এরকম আমরা একটা ভাগে দিচ্ছিলাম না চাহিদা নির্ধারক সমূহ সেগুলোর মধ্যে পড়ে নির্ধারক অনেকটা নির্ধারক বলে এখানে চাহিদা অপেক্ষককে কি করে প্রভাব ফেলে। আমি যতটুকু এখানে বুঝতেছি পি এক্স হচ্ছে কি প্রাইস দাম, টি মানে হচ্ছে কি সময় হয়ে গেল, আই মানে হচ্ছে কি ইনভেস্টমেন্ট বুঝাই। আচ্ছা ছোট হাতে রাই হবে যেহেতু একটা আই লিখছি এই যে আর মানে হচ্ছে ইন্টারেস্ট, হ্যাঁ আর মানে হচ্ছে কি রেভিনিউ, এন মানে হচ্ছে কি মেবি ন্যাশনাল ইনকাম, আর টি মানে হচ্ছে কি টিটা মনে পড়তেছে না, জি না দিয়ে হতে পারে অ্যাডভার্টাইজ হতে পারে, জিডি হতে পারে গভর্নমেন্ট, তারপরে আই দিয়ে হতে পারে কি ইনভেস্টমেন্ট, লাস্ট আই দিয়ে কি হতে পারে ইনভেস্টমেন্ট। তো আজকে ক্লাস এতটুকুই, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকে ক্লাস কিন্তু ইন্টারেস্টিং ছিল, এগুলো কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট জিনিস নির্ধারক সমূহগুলো। তো আমরা নেক্সট টপিকে আরও ইন্টারেস্টিং জিনিস দেখবো, তার জন্য তোমাদেরকে অপেক্ষা করতে হবে পরবর্তী ক্লাস আপলোড করার জন্য। তো আজকে ক্লাস এতটুকুই, আর আমি তোমার জন্য এতগুলো ক্লাস করতেছি, তোমরা যদি লাইক না করো তাহলে কেমন হবে? তো তোমরা লাইক করে দিবা অবশ্যই, কমেন্ট বক্সে জানিয়ে দিবা তোমাদের ক্লাসটি কেমন লেগেছে বা কোনো কনফিউশন থাকলে আমাকে ইজিলি ফ্রিলি জানাবা, ঠিক আছে? আর সাবস্ক্রাইব করে দিবা যারা নতুন এসেছো, ঠিক আছে? ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।